Good morning everyone. Today is day 4 at Tokyo. আমরা আজ চেক আউট করছি। তো চেক আউটের প্রসেসটা আলাদাই কিন্তু এখানে আমি দেখিয়ে দিই। এখানে দিস ইজ দ্য আপা এক্সপ্রেস চেক আউট। তো এখানে কি করতে হবে, দ্য গেস্ট উইল উইথ নো অ্যাডিশনাল চার্জেস মে ড্রপ দ্য রুম কি দ্য পোস্ট টু চেক আউট। ঠিক আছে, তো এখানে আমাদের জাস্ট এখানে কার্ড ইনসার্ট করতে হবে। ইউ উইল বি সিন এগেন। থ্যাংক ইউ। ওকে, it's done. So this is how so easy, so smooth process of the checkout. তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কিয়োটো। আমাদের আজকে ট্রেন ধরা আছে, দ্য বুলেট ট্রেন, দ্য হোকিরুকি পাস দিয়ে। তো লেটস সি কেমন হয়। তো সবাইকে হ্যাপি, আই কান্ট সে হ্যাপি বাট গুড মর্নিং। চলো, বাই বাই। যদি এখানে লক্ষ্য করেন ভালো করে, দ্য কয়েন লকার্স, ইয়াসি সেন্ট্রাল টিকিট গেট, এই প্রত্যেকটা আছে একটা স্টোরেজ লকার কন্টেনার্স আছে। যদি আমাদের মতো ট্রাভেলার্স অথবা ডেলি কমিউটার্সও কিন্তু এখানে নিজের লাগেজ 500 ইয়েন ছোটগুলো আর বড়গুলো 1000 ইয়েন এইভাবে কিন্তু রাখতে পারছে। এখানে আপনার যদি ইংলিশ করে যদি দেখেন, প্লিজ সিলেক্ট পুট ইন ইউর ব্যাগেজ, রিমুভ ইউর ব্যাগেজ, আইসি ব্যালেন্স দিয়ে হবে, আইসি কার্ড দিয়ে অথবা এটা দিয়ে। তো যদি করেন এবার কোনটা ব্যাগ, পুট ইউর ব্যাগেজ, খুলবেন, খুলে ঢুকিয়ে দেবেন, এবার খুলবেন, ঢুকিয়ে দেবেন। অ্যাভেলেবেল, দিস আর অ্যাভেলেবেল। আমরা এই ট্রেনেই যাবো 9:20, 507 নম্বর ট্রেন ফ্রম টোকিও টু কানাজাওয়া। আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 22-এ, প্ল্যাটফর্ম 22-এ এইদিকে ট্রেন, এইদিকে আসবে ট্রেন। আর এটা দেখতে পাচ্ছেন, দিস ইজ ওয়ান অফ দ্য বুলেট ট্রেনস, দ্য শিনকানসেন ট্রেন, বুলেট ট্রেনস। মাই গড, দিস উইল গো টু নাগাটা। অসম্ভব ভালো জায়গাটা। আমরা এতদিনে প্রথম দর্শন পেলাম বুলেট ট্রেনে, শিনকানসেন। প্রচন্ড বেশি এক্সাইটেড, জানি না কতটা কি ফিলিং হবে, কিন্তু হ্যাঁ আমরা ফাইনালি পৌঁছে গেছি। কোয়েল, কেমন লাগছে প্রথম তোমার বুলেট ট্রেন দেখে? যেটা আমাদের ইন্ডিয়াতে কিছুদিনের মধ্যেই হয়ে যাবে আশা করি, কিন্তু আপাতত জাপানে এটা খুব রেগুলার বেসিসে চলছে আর অনেক দিন ধরে চলছে। তো লেটস সি আমাদের কেমন হয়। আমাদের কার্ড নাম্বার 3-তে, এখন আছে 5-এ। আমাদের আগের ট্রেন 9:04-এর ট্রেনটা এখন ঢুকলো, যেটা বুলেট ট্রেন, এই প্ল্যাটফর্মে আমাদের আসবে। দেখুন সিটগুলো পুরো রিভলভিং সিট, কিন্তু যেহেতু এখন এই সাইডে যাবে সিটগুলো প্রত্যেকটা ঘুরে যাচ্ছে। এই সিটটা মানে ঘুরবে এক্ষুনি, সব সিট ঘুরে গেছে। দেখছেন সিটগুলো কত তাড়াতাড়ি মুছছে, মানে এদের ট্রেন কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় না। আর এই যে ক্লিনিং এর হাউসকিপিং লোক আছে, খুব তাড়াতাড়ি ক্লিন করছে, প্রচন্ড তাড়াতাড়ি ক্লিন করছে। দেখছি অসম্ভব ফাস্ট। এই হচ্ছে আমাদের ম্যাজেস্টিক বুলেট ট্রেন, লাভলি, দুটো একসাথে। এগুলো যাচ্ছে হচ্ছে ডিরেক্টলি, আর এটা পুরো এদিকে যাবে, দিস ইজ এন্ড পয়েন্ট, কিন্তু মুখটা পুরো সেম। ব্যাপক এক্সাইটেড আমাদের 9:20-তে। চলুন আমরা এবারে উঠবো, এটা আপনাদের ভিউ দেখালাম। এই ট্রেনটা 507, আমরা এই ট্রেন করে কিন্তু আজ যাবো। প্রচন্ড মতো এক্সাইটেড কিন্তু এখন আমি এই ট্রেন করে যাওয়ার জন্য। রিয়েলি আই এম অ্যামেজড টু সি দিস টাইপ অফ ট্রেন। এই ট্রেনটা আমাদের হচ্ছে 507, এটা এখন ক্লিনিং চলছে। আর এখানে অলরেডি প্লিজ ওয়েট আনটিল দ্য ক্লিনিং ইজ ফিনিশ। যখনই হবে এই ট্যাপটা ওরা ওপেন করে দেবে, ওয়াশরুমও ক্লিন করে নিচ্ছে ওরা, খুব ফাস্ট ওয়াশরুম ক্লিন করছে। এই ট্রেনটাই আমরা কিন্তু যাব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্স। এই যে আমাদের কিন্তু এন্ট্রি করা শুরু হয়ে গেল, বোর্ড করছে লোকে। শিনকানসেন ট্রেন, দ্য রিজার্ভ ওয়ান। আমাদের সিট নম্বর হচ্ছে 507। ফাইনালি আমরা বোর্ড করছি। আমাদের লেফট যেতে হবে, চলো 6A and B। চলো সোজা সোজা চলো, চলো চলো। প্লেস বুক আছে, খুবই সুন্দর। আমরা এই মুহূর্তে উঠে গেছি আমাদের
বুলেট ট্রেনে যেটা আমাদের টোকিও থেকে কানাজাওয়া যাচ্ছে, এখানে কিন্তু প্রত্যেকটা 3/2 ফরমেশনে হয়। যদি দেখেন এখানে 3/2, আর এখানে ইন টোটাল 1 থেকে 30 খানা সিট আছে। এখানে যদি দেখেন ইজিলি স্টোরেজেরও অনেক প্রচুর জায়গা, এখানে বড় স্টোরেজ রাখতে পারেন বেঁধে। ওপরে কিন্তু অনেক স্টোরেজ আছে, স্টোরেজ স্পেস প্রচুর। আর এখানে আমাদের চার্জিং এর পয়েন্ট আছে যদি লাগাতে চান, ওদিকেও চার্জিং এর পয়েন্ট আছে। মোবাইল যদি কেউ ল্যাপটপ ইউজ করতে চায়, দ্য উইন্ডোজ আর রিয়েলি হিউজ। আর এখানে আপনারা ঘুরে ল্যাপটপে কাজ করতে পারেন। রিয়েলি অসম এক্সপিরিয়েন্স। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন ট্রেনের ভেতরে কিন্তু মোটামুটি সিটস ফাঁকা। আমাদের কিন্তু টিকিট রিজার্ভ করে নিতে হয়েছে যে ইনফরমেশন সেন্টার টিকিট কাউন্টার, ওখান থেকে যখন ইনফরমেশন সেন্টার রিজার্ভ করেছি, আমাদের পেয়েছি 6A 6B, আর বাকিরা 2-3 জন ছড়িয়ে ছিটে বসে আছে। কিন্তু সিট রিজার্ভ পাওয়াটা খুব ম্যান্ডেটরি, নয়তো আনরিজার্ভ সিটে পাওয়াটা খুব মুশকিল। চলুন এবারে আপনার ওয়াশরুমটা দেখাই, বুলেট ট্রেনের ওয়াশরুম কিরকম হয়। এখানে দেখতে পাচ্ছেন ওয়াশরুম আছে, ভ্যাকেন্ট আছে এখন এই মুহূর্তে। আর এখানে পাশে একটা মিরর আছে হ্যান্ড ওয়াশের জন্য। সেম ভাবে এখানেও একটা হ্যান্ড ওয়াশের জায়গা, প্লাস এটা হচ্ছে একটা ওয়াশরুম। তো লেটস সি ওয়াশরুমটা কিরকম হয়। এখানে আমি এখন এই মুহূর্তে বুলেট ট্রেনের ওয়াশরুমে ঢুকে গেছি। লেটস সি কি আছে। এখানে হচ্ছে একটা বেসিন আছে, এখানে বেবি ন্যাপকিন চেঞ্জ করার জন্য। দ্য স্পেশালিটি অফ দিস ওয়াশরুম ইজ দিস টয়লেট। এখানে হচ্ছে আপনার স্প্রে বুঝতে পারছেন, প্লাস এখানে একটা লম্বা মিরর, খুব ভালো স্পেস আছে এখানে, সম্ভব ভালো। আর এখানে একটা মিররও আছে ফ্রেশন আপ, আর এখানে ছোট্ট বেসিন। ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন। দিস ইজ আই ক্যান সে ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স আই গট টিল নাও। জাপানের মেট্রো থেকে, মেট্রো তো থাকে না যদিও, কিন্তু বুলেট ট্রেনে ফার্স্ট এক্সপিরিয়েন্স অসাম। তো আপনি জানেন কি কত স্পিডে আমাদের এখন বুলেট ট্রেনটা যাচ্ছে? লেটস শো ইউ। আমাদের এখন যাচ্ছে হচ্ছে 240 km/h, বাট দিস ইজ নট দ্য ফাস্টেস্ট। আমাদের সব থেকে ফাস্টেস্ট ট্রেন আছে সাংহাই ম্যাগলেভ ট্রেন, which is 460 km/h এ যায়, and this is 240. So I'll show you like this. দেখতে পাচ্ছেন কিরকম স্পিডে যাচ্ছে। আমরা এখন এই মুহূর্তে পৌঁছে গেছি কানাজাওয়া স্টেশনে। টোকিও থেকে কানাজাওয়া এসেছিলাম আমরা এই বুলেট ট্রেন করে। আমাদের মোটামুটি টাইম লাগলো এখানে আসতে 2.5 আওয়ার্স। 5 আওয়ার্স বলা যাবে না, 2.25 আওয়ার্স। টোটাল ডিস্টেন্স ছিল 486 কিলোমিটার ফ্রম টোকিও টু কানাজাওয়া। আমরা প্ল্যাটফর্ম 11-এ নেমেছি। এখান থেকে আমরা যাব হচ্ছে থান্ডারবার্ড ধরে যাব ফুকাই। এখান থেকে আমরা যাব হচ্ছে ফুকাই থান্ডারবার্ড ধরে। আমাদের কিছু সাইট সিনস আছে আজকের, যেমন ডাইনোসর মিউজিয়াম, আরো 2-1টা পয়েন্ট আপনি জানিয়ে দিচ্ছি। বাট ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ লাভলি। তো ওয়েট করছি আমরা কতক্ষণ আমাদের ট্রেন আসে। এখন যাব হচ্ছে থান্ডারবার্ড ফ্রম টোকিও ওসাকা। এটা হচ্ছে আমাদের লাইন, এখানে আমরা দেবো থান্ডারবার্ড টিকিটস। থ্যাংক ইউ। আমাদের এখান থেকে আমরা ঢুকলাম থান্ডারবার্ড লাইনে, শিনকানসেন ট্রান্সপোর্ট গেট। আমরা এখন যাব হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর 2-তে। আমরা এখন উঠবো হচ্ছে থান্ডারবার্ড ট্রেনে, লাইন দিচ্ছি। এটা যাচ্ছে ওসাকা। আমরা এখন ট্রেনটা উঠে গেছি, নন রিজার্ভ টিকিটে উঠে গেছি। আমরা ওয়েট করছি, দেখি যদি এদিকটা পাওয়া যায়।
এখান থেকে আমরা এখন এক্সিট করলাম, আমাদের থান্ডারবার্ড থেকে ফুকি নেবে। এখানে লেখা আছে ওয়েলকাম টু ফুকুই। এই যে সামনে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ফুকুই। এখানে আমাদের ওই কার্ডটাতে লাগাতে হবে আমাদের হুরুকু পাস। আমরা এখন এই মুহূর্তে স্টোরেজে রাখছি। স্টোরেজ মানে ফুকুইতে আমাদের লাগেজ স্টোরেজ। এখানে আমরা সাইট সিইং করবো। তো এখানে দেখি আমাদের কটা ঢোকে। হচ্ছে আমাদের ব্যাগেজটা এখন 1141 এখানে আছে। এখানে আমরা 3টে ব্যাগেজ ঢুকিয়েছি আর এখান থেকে আমরা রিসিট পেয়ে গেছি। রিসিটটা কোয়েলের কাছে আছে। এখানে আমাদের নাম্বার, আমরা যতক্ষণ রাখবো এখান থেকে আমরা 600 ইয়েন আমরা দিয়ে দিয়েছি। ওকে, দিস ইজ হাকি। হাকি, ওকে। হাউ ইট ইজ ইটেন উইথ সস? ওকে ওকে, চলো। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন উইথ স্যুপ এন্ড এভরিথিং ইট ইজ হ্যাপেনিং। সোজু, ওকে। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা টেন্ট করেছে এরা। এখানে সবাই বারবিকিউ হচ্ছে, এখানে সবাই খাচ্ছে নিজেরা। আর এদিকে দেখুন এখানে কি কি আছে, সাম সসেজেস, জানি না কিসের। এখানে সব ভাষাগুলো অন্য। আই থিঙ্ক দিস ইজ মিট হবে, পর্ক হতে পারে। দিস ইজ পর্ক, হ্যাঁ। আর এইখানে এটা বেকন হবে, মাইট বি। আর এখানে শেলসও আছে। এখানে কিন্তু লোকে মনে হয় বুফে টাইপের কিছু একটা সেখানে খাচ্ছে। অ্যান্ড এখানে ভালো একটা খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে, কিন্তু হেভি অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। কিন্তু এখানে আমরা জানি না, বুঝতে পারছি না, তো খেতে পারবো না। তাই জন্য चलो लेट्स गो। फुकी स्टेशन, किनफुकी बस टिकट सेंटर में हम लोग जाएंगे अभी। I don't know why I've switched from Bengali to Hindi, but it's for the non-Bengali people. I'm doing the vlogs right now. No, because they should also understand my language. Oh my God! দেখুন জায়গাটা, ও সুন্দর সুন্দর, এটা দেখতে অপূর্ব। এখন দুখানা টিকিট নিয়ে নিলাম ডাইনোসর পার্কে। বাসের, এটা ট্রেনের টিকিট না বাসের টিকিট? মিক্স টিকিট আছে, কিন্তু টু অ্যান্ড ফ্রো আছে। তো এখানে আমরা এখন দেবো, এখানে টিকিট পাঞ্চ করবেন। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের টু অ্যান্ড ফ্রো হয়ে গেছে 1500-এ। এখন এই মুহূর্তে ছাতা পেয়ে গেছি, আমাদের জাপানিজ আমব্রেলা। কি হলো? আমাদের জাপানিজ আমব্রেলা পেয়ে গেছি আমরা। ওইদিকেও ছাতা আছে, এখানে ছাতাগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। তো এখান থেকে কিন্তু আমরা ছাতা ইউজ করে রেখে দিতে পারি। তো আমাদের ছাতাটা আলাদা করে নিতে হলো না। এই বাসটাই আমাদের যাচ্ছে ডাইনোসর মিউজিয়ামে। আমরা পার্সাইয়ামি স্টেশন থেকে এই বাসটা নিয়ে যাব হচ্ছে ডাইনোসর মিউজিয়ামে। এখানে আমাদের টাইম লাগবে 12 মিনিট। আজ পুরো ওয়েদার কিন্তু এখন পুরো রেনি সিজন পড়ে চলছে মনে হচ্ছে। অসম্ভব কিন্তু ভালো লাগছে, কিন্তু ওয়েদারটা একটু খারাপ আছে। আমরা জানি বৃষ্টি হচ্ছে, কিন্তু নেভারদিলেস আমরা কিন্তু এনজয় করছি। বাসে খুব একটা প্যাসেঞ্জার্স নেই, 2-1 আছে আমাদের ছাড়া, কিন্তু উই আর ভেরি এনজয়িং দিস মোমেন্ট। এখানকার যারা বাস চালান এখন প্রপার ড্রেস করে নিয়ে থাকে, গ্লাভস, ইউনিফর্ম মেনটেন করে। আর এখানে তো টিকিট চেকে, এখানে হচ্ছে মিটার কটার সময়, ঠিক 3টের সময় ছাড়লো, আর আমরা পৌঁছাবো হচ্ছে 3:12-তে। আমরা কিন্তু পৌঁছে গেছি ডাইনোসর মিউজিয়ামে। এটা হচ্ছে সামনে মিউজিয়ামটা, আর এখানে সব গাড়িগুলো কিন্তু পার্কিং করা আছে। আমরা এবারে হয়তো নামবো।
আর এইখানটা দেখুন পুরো একদম সুন্দর জায়গা, যেখানে সব সুভিনিয়ার এন্ড সবাই লাঞ্চ করে। খুব সুন্দর জায়গাটা, কিন্তু এখানে কিন্তু প্রচুর কিছু পাওয়া যায় এখানে সুভিনিয়ার হিসেবে। দেখুন এখানে এটাই হচ্ছে বাস স্টপে যাওয়ার রাস্তা, এখান থেকে আমরা বাস বোট করব। আমরা এখন যাচ্ছি হচ্ছে ডাইনোসর মিউজিয়ামে। কোয়েল এখন এখানেই একটা ছাতা পেয়ে গেছে, ট্রান্সপারেন্ট ছাতা। এইসব ছাতা আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় না। আর দেখুন কি সুন্দর দেখতে। সো দেখতেই পারছেন এইখান থেকে আমাদের এন্ট্রি হবে। এটা হচ্ছে আমাদের ডাইনোসর মিউজিয়ামের এন্ট্রান্সটা। এখান থেকে আমরা ঢুকে আমরা এখানে এন্ট্রি নেব। এখানে হচ্ছে পুরো স্কেলিটনের পুরো দেওয়া আছে। এটা দিস ইজ রিয়েল পেট্রোসর উইং। এখানে যে দেখছেন ডাইনোসরের বোনস গুলো ক্রাফট করে লাগানো হয়েছে এখানে। রিয়েল ডাইনোসর, আমরা যেটা দেখি প্লাস্টার অফ প্যারিস থাকে না, বাট দিস আর রিয়েল ডাইনোসর আর্টিফ্যাক্টস। এখানে উই ক্যানট টাচ ইট, বাট উই ক্যান শো। এরকম টাইপের দেখতে হয়। আর এটা হচ্ছে হেমারাসে, দেখুন স্কাল আছে, হেমারাস, স্ক্যাপুলা, ফিউমার, স্কাল, সার্ভিকাল। এই পুরো জিনিসটা এইভাবে পুরো এসছে, অসম্ভব সুন্দর। দেখুন পুরো রিয়েল ডাইনোসর থেরোপোরা, দিস ইজ ডাইনোসর স্কাল। অসম্ভব সুন্দর কিন্তু এটা। আর এটা দেখুন, ও মাই গড, দিস ইজ দ্য ডাইনোসর। এটার জন্য আমরা এসেছি এখন ডাইনোসর মিউজিয়ামে। অসম্ভব। সি সি হাউ ইট রোজ। ওই দেখো, এখন আছে ডাইনোসর মিউজিয়ামে। দেখতে পাচ্ছেন কত বড় একটা প্রাণী। বিশ্বাস হচ্ছে না যে এত সুন্দর একটা জিনিস আমি জাপান ট্রিপে এসে দেখতে পাবো। খুব সুন্দর, খুবই সুন্দর। মানে এগুলো সব অরিজিনাল। এটাই অবাক লাগছে যে এত বড় বড় প্রাণী আর এক্সটেন্ড হয়ে গেছে। আর প্রত্যেকটা টাইপের ডাইনোসর এখানে রয়েছে। এখানে ভালো করে চেক করো, কথা বললে একো হচ্ছে। সেটা আমি দেখিনি অতটা খেয়াল করে, কিন্তু জায়গাটা খুব সুন্দর, খুবই সুন্দর। এটা হচ্ছে ফ্লোর ম্যাপ, কোন লেভেলে কোনটা কি আছে সবকিছু লেখা আছে। লেভেল 3F, 1F, 2F। এটা হচ্ছে ডাইনোসর এক্স, এমব্রায়ো, থেরোপড এমব্রায়ো। আর এখানে দেখো থেরোপড এক্স। These ones are models, but এইভাবেই হয়। প্রফেসর নোবু কিরামুরা 1920 to 1996 ওনার যত রিসার্চ এইভাবে, কিন্তু ওনার রিয়েল রিসার্চ করেছেন এইভাবে। কোথার থেকে ডাইনোসরসদের তাদের স্কেলিটনস লাখ লাখ বছর আগে, যেখানে আমাদের সব ডাইনোসর সবাই মাটির নিচে চলে গেছিল, সেখানে এইভাবে উনি করে করে রিসার্চ করেছেন। তার নিজস্ব টুলস অ্যান্ড এভরিথিং, তার নিজের বুটস অ্যান্ড ব্যাগস। ওয়ান্ডারফুল। এই ডোমের ভেতরেই সবকিছু ছিল আমাদের। খুব সুন্দর জায়গা। আজ বৃষ্টিটা হচ্ছে বলে ওয়েদারটা এরকম, কিন্তু ভেতরে কোনো অসুবিধা নেই, কারণ ভেতরে পুরোটাই আমাদের কভার ছিল এন্ড প্রচন্ড হিটেড ছিল। ডাইনোসর মিউজিয়াম দেখে আমরা কিয়োটো স্টেশনে পৌঁছেছিলাম। সেদিন খুব রাত হয়ে গেছিল বলে আর ভিডিও করতে পারিনি। আমরা হোটেলে চেক ইন করেছিলাম। পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।